নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সিজনের ফুলের গাছ নিতে। যেখান থেকে আমি ফুলের গাছ সবসময় কিনে থাকি সেই নার্সারিতেই চলে এসেছি। আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে অবশ্য, তোমরা সবাই ফুলের গাছ লাগানো শুরু করে দিয়েছো, আর কিন্তু আমি আজকে অনেকটা দেরি করছি। আমার দেরি করার কারণ হচ্ছে এই ওয়েদারের জন্য। যা গরম পড়েছে, দুপুরে যেই হারে রৌদ্র, সেই হারে সময় শীতের সিজনে গাছগুলো ওকে ঠিকঠাক হবে কিনা সেজন্য আমি নিতে দেরি করেছি। আর এখানে এসে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার, এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, আর এদের প্রচুর পরিমাণে স্টকও দেখতে পাচ্ছি। এখানে গাঁদা, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের ভ্যারাইটি গাছ আছে। এছাড়াও এখানে বলো এমনি অন্য সময়ে ফুলের গাছ বা গাঁদা, এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, নয়নতার এত ভ্যারাইটি গাছ বলার মতো না। আর ইনডোর প্লান্টও আছে, আর সবজির চারাও আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের গাছ আমি সবার প্রথমে দেখে নিচ্ছি যে কোন গাছটা আমার কালেকশনে নেই। টুকটাক সবগুলো দেখে নেওয়ার পর আমার তো মানে সবগুলো নিতে ইচ্ছে করছে, মানে কোন গাছ থেকে কোন গাছটা বাদ দিব। তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই হচ্ছে বাড়িতে যেসব ফুলের গাছগুলো লাগাও, হয় ফুল ফোটা ফুল যেটা বাজার থেকে কিনতে গাছ ভর্তি ফুল সেটাই নিয়ে নাও, কিন্তু আমি মনে করি একটা ছোট গাছ নিয়ে এনে বড় করা যে আনন্দটা, তারপরে ফুল পাবার, একটা গাছ ভর্তি ফুলে সেই আনন্দটা হয় না। হয়তো আমরা সৌন্দর্যের জন্য এটা নিয়ে নিতে পারি বা বাড়িতে লাগিয়ে ফেললাম, কিন্তু পরবর্তীতে দেখা যাবে গাছগুলো যখন অনেকটা সময় পার হয়ে গেছে, ফুলগুলো মুরছে গেছে, তার পরবর্তী গাছগুলো অনেকটা নষ্ট হতে থাকে, কিন্তু কুড়ি পাওয়া যায় না। কিন্তু একটা ছোট গাছ নেওয়ার পর সেটাকে বড় করে তারপরে ফুল পেলে এটা অনেক সময় থাকে। আমি মোটামুটি অনেকগুলোই গাছ নিয়ে নিলাম, তার মধ্যে এই পিটুনিয়া গাছগুলো নিয়েছি। হয়তো তোমরা বলবে পিটুনিয়া কেন আমি ফুল শুদ্ধ গাছ এনেছি, এর কারণটাও বলছি। কেননা পিটুনিয়া ফুলগুলো এখন যদি আমি গাছ ফুল না দেখে গাছ নিই, তাহলে একটা ফুলই মানে বিভিন্ন কালারের হয়ে যাবে, একই কালারের ফুল যেটা বলতে যাচ্ছিলাম। আমি একটা ফুল দেখে এনেছি কারণ বিভিন্ন কালারের ফুল আমি নিতে চেয়েছি সেজন্য। এই যে ফুলের গুলো দেখতে পাচ্ছ, আমি একটা ফুলও রাখবো না। গাছগুলোতে আমি সবার প্রথমে আগে ফুলের কড়িগুলো কেটে নেব। আর সাথে নিয়েছি এই এরিকা প্লামটা, এটা আমার ছিল না। আর এনেছি কিছু গাঁদা, এগুলো ইনকা বলে এই গাঁদাগুলোকে, এগুলোও নিয়ে এসেছি। কেননা গাঁদা আমি খুব পরিমাণে কম এনেছি এবার। এই সবার প্রথমেই তো বললাম এই ওয়েদারের জন্য আমি কম এনেছি। এই গাছগুলো প্রথমে কয়েক ঠান্ডা ওয়েদারে রেখে দেব, তারপর আমি আবার যদি ঠিক হয়ে যায়, সেট হয়ে যায় গাছগুলো, পরবর্তীতে আরো গাছ নিয়ে আসবো। আজকে আমি মোটামুটি অনেকগুলো গাছ ফুলের চারা নিয়ে এসেছি। আর আমার মতো ফুলপ্রেমীরা তোমরা যারা আছো, গাছ পাগল, তারা গাছ দেখলেই পাগল হয়ে যাই আমরা, কোনটা থেকে কোনটা নিব। কিন্তু সব সময় তো আর সব নেওয়া সম্ভব হয় না, তাই আমাদের আগের থেকেই বাজেট বা সবকিছুই বলতে পারো মানে সিদ্ধান্ত নিতে হয়, কারণ আমাদের জায়গারও ব্যাপার আছে, মাটি রেডি করার ব্যাপার আছে, তারপর তো গাছ কেনার ব্যাপার আছে। তা মোটামুটি আজকে আমি এই গাছগুলো নিয়ে এসেছি, এখন এগুলোকে সব লাগিয়ে নেব। আর গাঁদাটা আমি দুদিন পরে লাগাবো। এই যে চন্দ্রমল্লিকা গাছটা, এটাও আমি লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে এর আগের বার যেই গাছটা এনেছি পুরে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এই গাছটা লাগানোর সবার প্রথমেই আমি ফুলের যতগুলো কড়ি ছিল একটাও রাখিনি, সব কেটে দিয়েছি। সাথে হচ্ছে যে পিটুনিয়া গাছটা, সেটারও কড়িটা ফেলে দিয়েছি। আমার তো মনে থাকলো যে কোন কোন কালার আছে, তার সবার প্রথম আমি একটা ফুলের গাছও আমি এইভাবেই সব ফেলে দেব। যত পর্যন্ত না গাছটা বড় হচ্ছে, অনেকটা ঝাপালো হচ্ছে, যখন মনে হবে আমার গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তখনই আমি ফুলের কড়িগুলো নেব। তার আগে একটা গাছ ফুলের কড়ি নেব না। আর এই গাঁদা গাছগুলো একটু ঠান্ডা শেডে একটু জল ছিটিয়ে রেখে দেব, তো একদিন পর এই ওয়েদারে যখন ঠিক হয়ে যাবে তখন লাগিয়ে নিব। চলো, আজকে আমি আমার বাগানে যেই সব গাছগুলো আনলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করতে ভুলো না।